এবার ওই লোকটা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, সেই লোকটা তো আমারে সাহায্য করেছে, এখন তার কথা অনুযায়ী তার টাকাটাও তো আমাকে দিয়ে দিতে হবে, কিন্তু আল্লাহ আমি কিভাবে পার হব? আমার কাছে তো কোনো কিছু নাই, লঞ্চ এখানে নাই, স্টিমার নাই, জাহাজ নাই, কিভাবে আমি নদীটা পার হব? এবার হঠাৎ করে দেখে তার সামনে একটা কাঠ আইসা হাজির হয়ে গেছে। একটা খাটের টুকরা আইসা নদীর কিনারে দাঁড়ায় রইছে। ওই খাটের টুকরাটা সে হাতে নিয়েছে, কিতাবের মধ্যে লেখে এই খাটের টুকরাটা হাতে নিয়া এই খাটের টুকরাটা একটা ছিদ্র করছে, ছিদ্র কইরা 1000 দিরহাম স্বর্ণ এটার ভিতরে ঢোকায়া দিছে। এরপরে একটা চিঠি লেখছে, আমি অমুক তোমার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, এই যে আমি 1000 স্বর্ণ দিরহাম আমি এখানে দিয়া দিলাম, তুমি আমার এই স্বর্ণগুলা গ্রহণ করবা। এবার সে খাটটা নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত, নদীর এই পার থেকে খাট ওই পারে চলে গিয়েছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বনি ইসরাইলের একটা ঘটনা শোনাইছেন। ও সাহাবীরা, তোমরা শুনো, বনি ইসরাইলের এক লোকের কাছে ধার চাইতে গেছে, টাকা করজ ঋণ চাইতে গেছে। বনি ইসরাইলের ঘটনা নবী নিজে শোনাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর বলেন, আমরা শুনি। বলে, বনি ইসরাইলের এক লোকের কাছে টাকা ধার চাইতে গেছে, একটা সমস্যায় পড়ছে। যার টাকা আছে তার কাছে গেছে যে, ভাই আমার এই সমস্যা, আমাকে 1000 দিরহাম স্বর্ণ দেন, আমি আমার এই কাজটা যেন পরিপূর্ণভাবে শেষ করতে পারি। এই 1000 দিরহাম স্বর্ণ চাওয়ার জন্য যখন গেছে, তখন যিনি ঋণ দিবেন তিনি বলতেছে, শোনো, আমি যে তোমাকে ঋণ দিব সেই কারণে কিছু লোক দরকার যারা সাক্ষী হিসাবে থাকবে। বনি ইসরায়েলের যেই লোক ঋণ চাইতে গেছে তিনি বলে, সাক্ষী কারো দরকার নাই, সাক্ষী আল্লাহই যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুজন লোকে আল্লাহওয়ালা, কয় সাক্ষী আল্লাহই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, যদি আল্লাহ যথেষ্ট হয় আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শর্ত, একজন জামিনদার দরকার। তোমাকে যদি আমি না পাই তাহলে আমার টাকা তো, আমার স্বর্ণ তো লাগবে। তখন তোমার পরিবর্তে যেন এমন একজন জামিনদার হয় যে তুমি না থাকলে, তোমার টাইম অনুযায়ী না দিতে পারলে সে যেন দিতে পারে। তখনও সে বলছে, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমার উকিল হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন যিনি ঋণ দিবেন, যিনি এই 1000 দিরহাম দিবেন, তিনি বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম, সাক্ষীও আল্লাহ, উকিলও আল্লাহ, ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। এই যে নাও 1000 দিরহাম। 1000 দিরহাম তাকে দিয়ে দিল। সে 1000 দিরহাম নিয়া সফরে চলে গেছে। সফর আবার এরকম রাস্তা দিয়া না, নদী পথে সফর, পানির উপর দিয়া সফর করতে হয়। তখন সফরে যখন গেছে, অনেক দূর নদী পার হয়ে আরেক এলাকায় চলে গেছে। ওই এলাকায় তার যে প্রয়োজন ছিল, হাজত ছিল, সেইগুলা প্রয়োজন পুরা করার পর এখন অনেক দিন চলে গেছে, তার যে মেয়াদ ছিল মেয়াদও শেষ, এখন টাকা দেওয়ার সময় হয়ে গেছে। এখন ওই বনি ইসরাইলের লোকটা তখন নদীর পাড়ে আইছে। নদীর পাড়ে আইসা দেখে নদীর পাড়ে কোনো লঞ্চ নাই, জাহাজ নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। সে যে নদীর এই পাড়ে আসবে এরকম কোনো ব্যবস্থা নাই। কিন্তু সে এখন চিন্তা করতেছে, হাই রে, আল্লাহরে উকিল বানাইলাম, আল্লাহরে সাক্ষী বানাইলাম, এখন যদি আমি সময় মতো টাকাটা না দিতে পারি, লোকটা যদি আবার আল্লাহরে দোষে, যে আল্লাহর দোহাই দিছে, কেমন খারাপ, সে টাইম মতো টাকাটা দেয় নাই। এবার ওই লোকটা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, সেই লোকটা তো আমারে সাহায্য করেছে, এখন তার কথা অনুযায়ী তার টাকাটাও তো আমাকে দিয়ে দিতে হবে, কিন্তু আল্লাহ আমি কিভাবে পার হব? আমার কাছে তো কোনো কিছু নাই, লঞ্চ এখানে নাই, স্টিমার নাই, জাহাজ নাই, কিভাবে আমি নদীটা পার হব? এবার হঠাৎ করে দেখে তার সামনে একটা কাঠ আইসা হাজির হয়ে গেছে।
একটা খাটের টুকরা এসা নদীর কিনারে দাঁড়ায় রইছে। ওই খাটের টুকরাটা সে হাতে নিয়েছে, কিতাবের মধ্যে লেখে এই খাটের টুকরাটা হাতে নিয়া এই খাটের টুকরাটা একটা ছিদ্র করছে, ছিদ্র কইরা 1000 দিরহাম স্বর্ণ এটার ভিতরে ঢুকাইয়া দিছে। এরপরে একটা চিঠি লেখছে, আমি অমুক তোমার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, এই যে আমি 1000 স্বর্ণ দিরহাম আমি এখানে দিয়া দিলাম, তুমি আমার এই স্বর্ণগুলা গ্রহণ করবা। এবার সে খাটটা নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত, নদীর এই পার থেকে খাট ওই পারে চলে গিয়েছে। ওইদিকে যেই লোক ঋণ দিয়েছিল ওই লোকটা নদীর ওই পারে দাঁড়ায় আছে। আজকে তো আমাকে ঋণ পরিশোধ করার কথা, যে আমার থেকে স্বর্ণ নিয়েছিল ওই লোকটা তো আজকে আমাকে স্বর্ণ দেওয়ার জন্য আসবে। এবার নদীর ওই পারে দাঁড়ায় রয়েছে, কিন্তু না, তাকায় দেখে কোনো লোক আসে না। হঠাৎ করে দেখে তার সামনে একটা খাট দেখা যায়। তিনি চিন্তা করলেন, আমার বিবি রান্নার জন্য তো লাকড়ি দরকার, নদীর পারে যেহেতু আমি খাটটা পেয়েছি বাড়িতে নিয়ে যাই, এটা দিয়ে আমার বিবি রান্নার কাজ করতে পারবে। কুদরত কার? আরো জোরে বলেন কার? নিয়ত দুজনেরই সহিহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এই লোক তো এই দিক দিয়ে পেরেশানি, হায় হায় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমি খাটের ভিতরে স্বর্ণ দিয়ে দিলাম। আমি জানি আল্লাহ তোমার কাছে সাহায্য চাইলে তুমি বান্দারে ফিরাও না। ওগো রব, তোমার প্রতি বিশ্বাস রেখে আমি নিয়ত করলাম আর চেষ্টা করলাম। এবার খাট তো তার হাতে হাজির হয়ে গেল। সে লোক না পায়া এই খাট নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বিবিরে বলল, বিবি আমার রান্না করার টেনশন নাই, এই যে আমরা একটা খাট নিয়ে আসলাম, এটা কাটলে অনেক লাকড়ি হবে, চলো আমরা দুইজনে মিলে খাটি। এবার যখন লাকড়ি বানাইতে গেছে, যখন লাকড়ি বানাইতে চিরতে গেছে, দেখে একটা এরকম ছিদ্রর ভিতরে 1000 দিরহাম স্বর্ণ রাখা আছে। আবার স্বর্ণের সাথে একটা চিঠিও, চিঠির মধ্যে লেখা, আমি অমুক, এই যে তোমার স্বর্ণ আমার কাছে 1000 দিরহাম স্বর্ণ পাইতা, এই স্বর্ণটা আমার স্টিমার জাহাজ না পাওয়ার কারণে নদী আমি পার হইতে পারি না, এই জন্য আমি খাটের ভিতরে ভরে দিলাম। তুমি যদি পেয়ে থাকো তাহলে তোমার ঋণ আমি পরিশোধ করলাম, আমার প্রতি তুমি কোনো দাবি রাখবা না। লোকটা স্বর্ণগুলো পাইল আর সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি কারো সাক্ষী আর উকিল হয়ে যাও তাহলে ওই বান্দার কোনো পেরেশানি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহরে আপন বানান, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ভরসা রাখেন। এমন মানুষ তো এখন আমাদের সমাজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় অনেক সময় আমরা এরকমও দেখি, অনেক দোকানদার ভাই বলে, হুজুর দোকান থেকে বাকি নিছে 1 মাস 1 বছর হয়ে গেছে, আগে তো আমার দোকানের সামনে দিয়ে যাইতো, এখন দোকানের সামনেও তারে দেখা যায় না, আছে না? না, ঋণ নিছে, ঋণ আগের ঋণ নেওয়ার সময় কত আকুতি মিনতি, ভাই দেন, ভাই দেন, খুব বিপদের মধ্যে আছি। ঋণ নেওয়ার পরে তারে আর খুঁজে পাওয়া যায় না, সে উদাও হয়ে গেছে, এমন আছে না নাই? মেরে ভাই হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি যদি কারো কাছ থেকে ঋণ নেন সেটা বান্দার হক, আপনাকে আদায় করতে হবে। আপনি যদি আদায় না করেন তাহলে আল্লাহও কিন্তু আপনাকে মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত যেই লোকের কাছ থেকে ঋণ নিছেন সেই লোক আপনার প্রতি সন্তুষ্ট না হয়, আপনাকে মাফ না করে। কথা ঠিক কিনা বলেন? কারণ এটা বান্দার হক, বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে। এই জন্য মেরে ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে কর্জে হাসানার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছেন। একজন আরেকজনকে কর্জ দিবে, ঋণ দিবে, কিন্তু ভরসা আছে আল্লাহর উপরে। কিছুক্ষণ পরে দেখে একটা স্টিমার আসছে, বলে ভাই আমার একটু নদীটা পার করে দাও না। সে আরো 1000 দিরহাম স্বর্ণ নিয়া যেই লোকের কাছ থেকে ঋণ নিছিল তার কাছে চলে গেছে, গিয়ে সাক্ষাৎ করছে, ভাই
আমি তো সময় মতো আপনার টাকাটা নিয়ে আসতে পারি নাই। এর কারণ হচ্ছে আমি যে আসবো নদী পার হয়ে কোনো জাহাজ, স্টিমার, লঞ্চ এগুলা পাই নাই। এখন আমি পেয়েছি, এখন আপনার কাছে এসেছি। কিন্তু আমি খাটের ভিতরে 1000 দিরহাম স্বর্ণ আমি দিয়েছিলাম। আমি আল্লাহর প্রতি ভরসা করে দিয়েছিলাম যেন সময় মতো আমি আপনার কাছে আমার ঋণের পরিশোধটা করতে পারি, এই নিয়ত করে আমি পাঠাইয়া দিয়েছিলাম। আমি জানি না আপনার কাছে পৌঁছে কিনা। লোকটা হাসি দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আপনি যেমন খাঁটি নিয়ত করেছিলেন আর আমিও যেমন আল্লাহর প্রতি ভরসা করে আপনাকে আমি ঋণ দিয়েছিলাম, এই জন্য হয়তো বা আল্লাহর কাছে কবুল হয়েছে। আমি খাটের ভিতরে 1000 দিরহাম স্বর্ণ পেয়ে গেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী বলছেন সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনার নিয়তটা যে ভালো হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছে। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহর কাছে সাহায্য চায় ভালো পথে, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ যদি চায় সাহায্য করে। আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি করে দেখবেন, কিন্তু আমাদের তো ওই পরিমাণ আল্লাহর প্রতি ভরসা নাই। এই জন্য ভাই, আল্লাহ যে হায়াত নামক নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দেখেন এই হায়াতের জিন্দিগিটা এই দুনিয়াতে আমরা যেন কাজে লাগাইতে পারি, আমাদের আমলগুলো যেন ভালো হয়, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত আদায় করেন।